হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 22 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একের ১ নম্বরে আছে ধূমকেতু। এর উত্তর হবে ধুমেকাল লেভি। একের ২ নম্বরে আছে নক্ষত্র। এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। একের ৩ নম্বরে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এর উত্তর হবে পুকুরের জল শোধন। একের ৪ নম্বরে আছে টারবাইন। এর উত্তর হবে জলবিদ্যুৎ। একের ৫ নম্বরে আছে আগ্নেয়গিরি। এর উত্তর হবে লাভা। একের ৬ নম্বরে আছে পথের পাঁচালী। এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে ২ নম্বরে আছে সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। ২ এর ১ নম্বরে আছে কলা পেঁপে শক্ত কাণ্ডের গাছ। এটি ভুল হবে। ২ এর ২ নম্বরে আছে আসানসোল রানীগঞ্জে লোহার খনি দেখা যায়। এটি ভুল হবে। ২ এর ৩ নম্বরে আছে পশু পাখি গাছপালা সবকিছুরই একটি প্রধান উপাদান কার্বন। এটি ঠিক হবে। ২ এর ৪ নম্বরে আছে কয়লার ধোঁয়ায় সালফারের অক্সাইড গ্যাস থাকে না। এটি ভুল হবে। ২ এর ৫ নম্বরে আছে ছোটদের দিয়ে কাজ করিয়ে আয় করা বেআইনি। এটি ঠিক হবে। ২ এর ৬ নম্বরে আছে হালং বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জলঢাকা নদীতে। এটি ঠিক হবে। তারপরে ৩ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো কাগজ প্রথম তৈরি হয়। এর উত্তর হবে চীন দেশে। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো একটি পরিবেশ বান্ধব যান হলো। এর উত্তর হবে সাইকেল। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো রিকশার ব্যবহার শুরু হয়। উত্তর হবে ১৯১৪ সালে। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলে। এর উত্তর হবে ১৮৫৪ সালে। ৩ এর ৫ নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানিটি হলো। এর উত্তর হবে পেট্রোলিয়াম। ৩ এর ৬ নম্বর প্রশ্ন হলো আজ সকাল ৯টায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে। এর উত্তর হবে সকাল ৯টা ৫২ মিনিটে। তারপরে ৪ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ। এর উত্তর হবে কয়লা। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো কাঠকয়লার দিয়ে ড্যাশ বানানো হয়। এর উত্তর হবে তুবড়ি বানানো হয়। ৪ এর ৩ নম্বরে আছে আসানসোল শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ড্যাশ মিটার উঁচুতে। এর উত্তর হবে ১০০ মিটার উঁচুতে। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টিকে বলে ড্যাশ। উত্তর হবে ফিমার। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো জেনারেটর ড্যাশ শক্তিতে চলে। এর উত্তর হবে ডিজেল শক্তিতে চলে। ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে। এর উত্তর হবে পুঁথি বলে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৳৩ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম। সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো দেশের মানুষকে হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা কে বলেছিলেন? এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো কয়লার প্রধান উপাদান কি? এর উত্তর হবে কার্বন। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। এর উত্তর হবে জলবিদ্যুৎ শক্তি এবং কয়লা। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে আবুল কালাম আজাদ। ৫ এর ৫ নম্বর প্রশ্ন সুনামি কি? এর উত্তর হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। ৫ এর ৬ নম্বর প্রশ্ন হলো বেশি গরম আগুন কোথায় কি কাজে লাগে? এর উত্তর হবে লৌহ ইস্পাত কারখানায় লোহা গলানোর কাজে লাগে।
5-এর 7 নম্বর প্রশ্ন হলো, কি ব্যবহার করে জৈব গ্যাস উৎপন্ন করা হয়? এর উত্তর হবে উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য ব্যবহার করে। তারপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, মানুষ কিসের লোভে গন্ডার ও হাতি শিকার করে? ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, একটি কয়লা খনি কেমন হয় তা বর্ণনা করো। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে? আমরা কিভাবে তা পেয়ে থাকি? ৬ এর ৪ নম্বর প্রশ্ন হলো, হরপাবান কেন হয়? কোথায়, কোথায় এর প্রকোপ দেখা যায়? ৬ এর ৫ নম্বর প্রশ্ন হলো, কত বছর আগে কে টেলিস্কোপ আবিষ্কার করেন? এর দ্বারা আমরা কিভাবে উপকৃত হই? তারপরে ৭ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩ টে করতে বলেছে। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, জলচক্র কাকে বলে? চিত্রের সাহায্যে দেখাও। ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, পূর্ণগ্রাস ও খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? ৭ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হতে পারে? ৭ এর ৪ নম্বর প্রশ্ন হলো, বন থেকে আমরা কি কি পাই? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। 3rd ইউনিট টেস্টে তোমাদের টোটাল 22 টা স্কুল ছিল। আজকে সেটি কমপ্লিট হয়ে গেল। এরপরে অন্য সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলি আমরা কমপ্লিট করব। তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।